বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। আমার সুমনের কি অবস্থা? কি হয়েছে আমার সুমনের? আমার সুমনের কি হয়েছে? কি সুমন গিয়েছিল আমার আর কি আইছে? আমার বলার কি হয়েছে? আমার সুমনের কি হয়েছে? আমার কম আমার বলার কি হয়েছে? মা তোমরা কি শুরু করেছো? মাত্র খাইয়ে একটু ভাত ঘুম দিয়েছি আর এর মধ্যে হাও কাও কান্নাকাটি শুরু করেছো। বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? তো সুমন আসছে দেখ। ও ছোট ভাই। আরে ভাই তুই চলে আসিস, যাক খুব ভালো করেছিস। আচ্ছা ভালো কথা, তুই না জানে আসলি কিসের জন্য? ফোন করে আসবি না? ও বাবা ভালো করে ওর দিকে তাকায় দেখ, ওর কি অবস্থা, কি হাল হইছে। ভাইজান ঘটনাটা কিভাবে যে বলি তারপরেও বলতে হয়। সুমন ভীষণ অসুস্থ, জটিল রোগে ভুগছে, তাই কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। পাঠাই দিছে মানে? এই আর বিদেশ যেতে পারবে না? এটা কোনো কথা নাকি? তুই এত কথা কইস না বাজান, ওর মুখের দিকে একটু ভালো করে তাকায় দেখ। ও বাজান, বাজান গো, আমার বলার কি হয়েছে আমার একটু কম তো, আমার সুমন বাঁচবো তো? খালাম্মা টেনশন নিয়েন না, হায়াত মৌত সব আল্লাহর হাতে। সুমনের যে অসুখ হয়েছে আমরা সাধ্যমতো সবাই চেষ্টা করছি। সুমনের যে টাকা পয়সা ছিল সবই তার পিছনে ব্যয় হয়েছে, আমরাও ব্যয় করছি, আমরা আর পারছি না। আমার একটু খুইলা ক বাবা, কি হয়েছে আমার সুমনের, একটু খুইলা ক বাপ। খালাম্মা ওর ক্যান্সার হয়েছে। ক্যান্সার? আমি বিশ্বাস করি না, আমার সুমনের ক্যান্সার হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার সুমনের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার সুমনের মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা। আমার সুমনের ক্যান্সার হয় নাই বাপ, আমার বাবার কিচ্ছু হয় না, আমার বাবার কিচ্ছু হয় না। খালাম্মা ভেঙে পড়বেন না, শান্ত হন। সুমনের একটু ভালো চিকিৎসা দরকার, ভালো চিকিৎসার জন্য থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া দরকার। সুমন সবসময় বলে ওর নাকি বাবার মতো একজন ভাই আছে, মমতা বই মা আছে। খালাম্মা দেশে আসলে নাকি আপনারাই তার চিকিৎসা করাবেন, সেই আশা নিয়েই সে দেশে আসছে। ও শুধু ভাইদের গল্পই আমাদের কাছে সবসময় বলছে, ভাইদের প্রতি তার একটা অগাধ বিশ্বাস আছে। আরে আমার সুমন কি ছিল আর কি হয়েছে? আমার হারাই যাওয়া সুমনটা আমি পাবো তো আবার? ও বাবা, আমার বাবার জ্ঞান এটা হলো। ও বাবা। খালাম্মা অবশ্যই পাবেন, আল্লাহর কাছে দোয়া করেন, ভালো চিকিৎসা করলে সুমন সুস্থ হয়ে উঠবে। খালাম্মা আজকের মতো আমি যাই, আমার জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে। ও বাবা, তুমি কত দূর থেকে আমার সুমনটার সাথে করে নিয়ে আসছো, তুমি খাইয়ে দেয় তারপরে যাবা বাবা। আরে বাহ, তুমি আপনার সময় পেলে না? ওর বাড়িতে লোকজন অপেক্ষা করতেছে না, বিদেশ থেকে আসে। তুই যা তো, যা চলে যা, পরে আসিস নে। ভাই আমি যাচ্ছি, থাকবো না, কিন্তু আপনাদের সবার প্রতি আমার অনুরোধ রইল ভাই, আমার বন্ধুর চিকিৎসা যেন ভালো হয়। বাবা তুমি সাবধানে যাও। আরে সাবধানের কি আছে মা, ওর বাড়ি তো ওই পশ্চিম পাড়া। যা তো তুই যা, পরে আসিস। ওকে দোস্ত, আসি, তুই নিজের যত্ন নিস, হ্যাঁ, আর ভালো মতো চিকিৎসা নিস। আসি, পরে আসবো না আবার। ওকে। আসছো, ভালো আছো? অনেকদিন পর দেখলাম। ভালো আছিস বাবা? আসো ঘরে চল। যাও ভাই, ঘরে যে রেস্ট নাও। যা যা ঘরে যা। নাটক, সিনেমা, তোমার ভাই নাটক সিনেমা করতেছে? হ্যাঁ, কোনদিন শুনছো বিদেশ থেকে মানুষ দেশে আসে চিকিৎসার জন্য? তা আবার এই গাঁও গ্রামে মানুষ গ্রাম থেকে দেশ থেকে বিদেশে যায় চিকিৎসা করার জন্য। উনি আসছে এখানে চিকিৎসা করতে, কেন আসছে বুঝো নাই?
নিজের পকেট থেকে একটা টাকাও খরচ করবো না, ভাইয়ের টাকা বাপের টাকা খরচ করার জন্য গ্রামে আসছে। এসব সব বুঝি আমি। আরে বোকা নাকি? অসুস্থ ভালো কথা, তুই বিদেশে থাকবি না, চিকিৎসা ভালো, ইনকাম ভালো, তো ওখানে ইনকাম করতি, কিছু টাকা দিয়ে চিকিৎসা করতি, বাকি টাকা দেশে পাঠাই দিছি, বাহ। তাহলে আমরা চলতে পারতাম। তা না, উনি চলে আসছে। আরে জানানো নাই, কিছু নাই, কি যে কব না, আর একজন নিয়ে চলে আসছে। আর আচ্ছা, তো মেজাজ খারাপ হচ্ছে, আর মাথার তালি গরম হয়ে যাচ্ছে এখন। এখন টাকা চাইলে কি করবা? হিসাব টাকা থাকবে এত সোজা? টাকা চালিয়ে দেবো, বরং তো উল্টেও টাকা দিবা আমাকে। দেখবো নে তুমি কি করতে পারো সেটা আমি আরে কইলাম তো, তুমি দেখো না কি করতে পারি, এত সোজা। ব্যাগটা নিয়ে আসো, দেখা তো বাড়ি মনে হইতেছে। আমার শ্যাম্পু আনছে নাকি আল্লাহ জানে। খালি শ্যাম্পুর কথা চিন্তা করতে হবে, সোনা মোনা আনার কথা না। বাবা, বার আছে না? তালা দেওয়া দেহি খোলা কি যাবে না? আমার ঘরে নিয়ে দেই, বুঝছো? নিয়ে তালা ভাঙ্গিয়া খুইলে দেই। উঠা উঠা উঠা। সোনা দানা কি আনিছি সেটা, ওরে বাবা, মাল আনিছে রে বাবা। মাছের আদার চাষ হ্যাঁ ভাই দিতেছি তো। তোরে যেই ফিটটা আমি আলাদাভাবে দিছি ওইটা চাষ হ্যাঁ ভাই একটা সুন্দর মতন দিয়ে দিছি। 2 বেলা ছাড়বি। শোন, ওটা কিন্তু এমনই এক জিনিস, খাওয়ার লগে লগে কিন্তু ওজন বাড়া শুরু করে দেয়। মাছ মনে করে 1 সপ্তাহের ভিতরে 200 গ্রাম মাছ হয়ে যাবে, 7 দিনের ভিতরে 1.5 কেজি। এবার বুঝছিস তো খেলাটা কি? 1 লাখ টাকা ইনভেস্ট করছি, এই 30-35 দিনের ভিতরে যদি 10 লাখ আনতে না পারি তখন খবর আছে। ইনশাল্লাহ ভাই পারবেন। ভাই আপনি এখানে? আমি কোনখানে তো কমতে হয়নি থাকুম। আপনার ছোট ভাই বিদেশ থেকে গেছে, আপনি জানেন না? এটা তো আমার ছোট ভাই সুমন বিদেশ থেকে আইছে। এটা তুই কার কাছে শুনছস? আমি আসার টাইমে ভ্যান গাড়ি করে দিয়ে বাড়ির দিকে যাইতেছে। সত্যি? হ্যাঁ, হাতা কইতাছে। এই এটা খুশির খবর। তুই ওরে যেটা করবি, ওরে 2টা বড় কাতলা দিয়ে দিবেন থেকে তোর উপহার। ওকে ভাই। যা 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 যা, খুশির খবর দিছিস। আমার আইফোন কনফার্ম। ড্রাইভার ওমা, মা এই তো বাবা, কি কি ব্যাপার? আচ্ছা ক, সুমন একটা কাম করলো, এভাবে না জানে এমন করে সারপ্রাইজ দিয়ে ঠাস করে আইসা বললো, ওই আমার জিনিস হাতে দাও। সুমন আছে, ওই যে বিশ্রাম নিতেছে। সুমন তো আর আগের সুমন নাই রে বাপ। সুমন আগের সুমন কেমনে থাকবো তুমি আমার কত? আগের সাফি যে তোমার এই যে মাজ্জাপুত, হ্যাঁ কি আগের মতো আছে? সুমন এখন বিদেশ করে, সুমনের তেল হইছে, গতর বাড়বো, আটা চলার ভিতরে থাকবে একটা মাখন মাখন ব্যাপার, এমন না? আচ্ছা, আবার জিনিস তো আনছে নাকি? কই বাবা রে, ও অসুস্থ, হরেক কিছু জিজ্ঞাসা করলে কোনো কথা কয় না, ফেল ফেল করে তাকায় থাকে। আমি বুঝছি, অসুস্থ হওয়ার ভান ধরছে আমরা সারপ্রাইজ দেওয়ার লেগা। এটা কিন্তু সুমন আগেও 2-4 করছে, কিন্তু ছোটবেলা আমার মনে আছে ভাইয়া আমি অসুস্থ। না রে বাপ, তুই চল, গেলেই দেখতে পাবি। আয় আমার সাথে আয়। আচ্ছা, চল। সুমন আইসা এরকম অসুস্থ হয়ে যাবে, অবশ্য আমার কেন জানি মনে হচ্ছে ওর জ্বর আসছে, বুঝছো মা? দেখ না, তুই গেলেই দেখতে পারবি। চল। সুমন আমার বাইরে রে। কেমন আছো ভাই তুমি? আমি ভালো আছি। তোর চেহারার ভিতরে এরকম কালসা পড়ছে কেন? এ কি, তুই তো দুধ আলতা ফর্সা ছিলি, এরে বাইরে এত খাটাখাটনি করছস, একদম চেহারার ভিতরে কি কি এরকম জারাইলে পরে হালেছে লিগা। ছি ছি ছি, ঠিক করস নাই। দে সব বুঝছি, তোর ভাইয়ে সারপ্রাইজ হাতে তুলে দে। স্যার, তুই মানুষ না অন্য কিছু? আমি তোর কইলাম না ও অসুস্থ? অসুস্থ শরীর নিয়ে বিদেশ থেকে দেশে আসছে, কোথায় ভালো মন্দ জিজ্ঞাসা করবি না, তো তুই সারপ্রাইজ দে, আমার গিফট দে। আচ্ছা মা, তুমি একটু থামো তো প্লিজ। আমি আসলে ওই বড় ভাই পুষ্প, ভাবি, তুমি, মেজো ভাই সবার জন্য টুকিটাকি কেনাকাটা করছি। লাগে যা আছে খুলে দাও ভাই। সেটা পরে দেওয়া যাইব, তুই আগে হাত মুখ ধুয়ে খায়া নে, তারপরে যার যার জিনিসপত্র তার দিবি। আরে জিনিসপত্রের জায়গায় তো জিনিসপত্র আছে, এগুলো তো ভূত প্রেত নিয়ে যাইব না, পরে দেওয়া যাইব। মা তুমি থামো তো, আমার পরে খেলে চলবে। ওই লাগে যা আছে তুমি বাইর করে দাও, কোনো সমস্যা নেই প্লিজ। আমার যে আইফোন 17 প্রো ম্যাক্স লাস্টে যেটা বেরিয়েছে, এরপরে মনে কর যে ওই যে একটা লগে যে ব্লুটুথ সানগ্লাস পরে থাকুম, এরকম দেখবো কিন্তু কথা কমু 2 পাশ দিয়া। আনছিস না ভাই? আমি হয়তো সব কিছু আনতে পারি নাই, বাট যা আনছি ওই লাগে যা আছে তোমার ভাগাভাগি করে নিও।
ডাবসব বলছ, আমি কিন্তু ডাবসবের কথা আগে কইছিলাম। আমার মাথায় খুশকি মান জানো জানো তো তুমি, শুষ্ক হয়ে থাকে। এই তোরা চুপ কর, তোদের কি একটু মায়া হইতেছে না আমার পোলাটার জন্য? মা তুমি বার করে দাও তো মা, আমার ভালো লাগতেছে না। আমি পারবো না। মা মান মান যাই বিস্ময় পারবো না, আমি নিজে খুলু। এই লক নাম্বার কত খোলা পারতেছি না। 111 সব ওর না, তুই শুয়ে পড় ভাই, শুয়ে মার শোয় তো। সাসু, কোরিয়া দেশ কি দেখতে অনেক সুন্দর। মেলা সুন্দর, ঝকঝকা চকচকা একদম। কি তুই যাবি? তুমি লয়ে গেলে যাইতাম। এই কি রে, এই তুই এনে বসে আছিস কে? সুমন এতদিন পরে আইছে, তুই ওর পাশে বসে, তুই বুঝতেছিস সমস্যাটা কিন্তু কত বড় রোগ হয়েছে? আব্বু, তুমি এটি কি কইতাছো? তোমারও তো অসুখ হয়, মারও তো অসুখ হয়, মাঝে মাঝে তো আমি তোমার পাশে যেয়ে শুয়ে থাকি, তুমি আমারে ধরো। কই আমার তো অসুখ হয় না, তাহলে এখন চাচুর পাশে বসলে সমস্যা কি? বেশি বুঝিস না, ছোট্ট মানুষ বেশি। তুই যা তো, এই যা তোর মার কাছে যা, যা 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 চল। এই কি করলি তুই এটা? হ্যাঁ, ও অসুস্থ, ও শাশুর পাশে বসে বসে কথা বলতেছে, এক টেবিলে বসে খাইবো আর টেবিল থেকে উঠায় দিলি মেয়েটারে। মা শোনো, একটা কথা বলি, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতার দিকে তাকাও। ওর এত বড় একটা অসুখ, এই মেয়েটা এখানে বসে রয়েছে, এই কাছাকাছি একটা সমস্যা হলে কি করবা? অসুখটা জোর হয়ে যায়, পারবা চিকিৎসা করতে? মা শোনো, একটা কথা বলি, ও এতদিন পরে আসছে, তুমি এক কাজ করো, ওরে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে ওরে আদর যত্ন করে খাওয়া, একটু গল্প গুজব করো, ওরও ভালো লাগবে না। কিরে ভাই, ঠিক কথা বলছি না? তুই না মানুষের কাতারে পড়িস না। এতদিন পরে আমার ছেলেটা বিদেশ থেকে আসছে অসুস্থ অবস্থায়, ভালো মন্দ রান্না করছি, ভাবছি এক টেবিলে সবাই মিলে খাবি, তুই কিনা এখন ওর এই টেবিল থেকে তাড়াই দিতেছস। এক কথা কতবার বলো, আবেগ দিও না তোমা, যেটা কইছি সেটা করো। মা তুমি থামো, ভাইজান ঠিক বলছে। আর তোমার ঘরে যে তোমার সাথে বসে খেতে আমার খারাপ লাগবে না। চলো তোমার ওখানে বসে আরাম করে খাবো, চল। আমি নিতেছি, ঠিক তুই আছে পারবি ভাই। না। যা ভাই যা, কিন্তু কিছু মনে করিস না ভাই। না ভাই তুমি খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেই। আস্তে আস্তে যা। যা যা, সাবধানে যা, যাও যাও। না এই যে বসা, বসা ঠিক হবে না। খাইয়ে দিয়ে নেই। তুমি খাবো না? না শোনো, কথা হলে কি, ও তোর তো আবার অসুখ। শোনো, সুমন যখন এতদিন পরে আসছে, তোমার কাছেই রাখো, রাতে কোনো সমস্যা হলে তুমি দেখতে পারবা, বুঝতে পারছো? ও মা, ভাইজান ঠিকই বলছে, আমার তোমার সাথে এই ঘরে থাকতে কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে এই ঘরে থাকবো। তগো দুই ভাইরে যে আমি পেটে ধরছি, এটা ভাবতে না আমার ঘৃণা লাগতেছে। মা, আমি যেটা করতেছি ভালোর জন্য করতেছি। শোনো, খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমাও, আর ওই ভালো করে ওই জানলা টালা আটকায় শুয়েও, বাতাস লাগলে ওর আবার সমস্যা হবে, বুঝছো তো? ওরে বাবা রে, দরদ দেখার উৎসাহ উৎসাহ পড়তেছে, দরদ দেখাইতে হবে না। এই তো মা, তোমরা একটা কথা কলি পারে অন্য দিকে নাও, এটা ভাই ভাইয়ের সম্পর্ক, এটার মধ্যে একটা ফারাক দিয়ে দাও, ভেজাল তোমাকে নিয়ে। এই যা তো এখান থেকে, তুই যা, বেশিক্ষণ যদি এখানে বইয়া থাকোস তোর আবার সুত লেগে যাইব, যা। কথা তুমি সত্যিই কইছো, সুত লাগতেই পারে, ঝামেলা তো আমার। মনে করো ওর অসুখটা হয়েছে, ও যদি মরে যায়, বিয়ে শাদী করে নেই, বাচ্চা কাচ্চা কিছু নেই, ওর কোনো সমস্যা নাই। ওরে বাবা, আমার যদি কিছু হয়ে যায়, আমার বউটা বিধবা হবে নি, আর আমার মেয়ে বা ফারা, বোঝো তো তুমি ব্যাপারটা? যা যা করছি। যাবই তো। মা মা, আমার আর খাইতে ইচ্ছে করতেছে না, তুমি রেখে দেখো।
থাক বাবা, আমি সব বুঝতে পারতেছি। বড় ভাইয়ের যে কথা বলছে তোরে, এই কথা শোনার পরে কি গলা দিয়ে ভাত যায়? কিন্তু বাবা, অনেক দূর থেকে আসছস, না খাইলে তো চলবো না। তাছাড়া তো শরীরটাও দুর্বল, কষ্ট করে হলো খায়া নে বাপ। আমি খাইতে পারবো না মা, আমার আর শুইতে ইচ্ছে করতেছে, অনেক জার্নি করছি। তুমি আমারে আমি শুয়ে পড়ে আমার একটু হাতটা মুছার কিছু দাও। কি বাকি মিয়া, শুনলাম সুমন আইছে বিদেশ থেকে অসুখ নিয়ে। মানুষ আইছে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে, গহনা নিয়ে, আর সুমন আইলো অসুখ নিয়ে। খালি কি অসুখ, এটা ছোঁয়াছুঁই অসুখ। এর নাম বললেও তো ভয় লাগে। হ্যাঁ রে, কও কি? হ্যাঁ, সুমন একা একা টাকা কামাই করে নাকি বিদেশ গেল, আর সেই বিদেশ থেকে ফেরত এলো, গ্রামে এখন একা হয়ে গেল। কি যে একটা আজব ব্যাপার। আসবে না, ছোঁয়াছুঁই রোগ তো। আচ্ছা বাকি মিয়া, এই সোয়াইসের রোগ কি খুব খারাপ? খুবই খারাপ রোগ। কও কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, গ্রাম তো পুরো একদম চেঞ্জ দেখি। ভাই আপনি অনেকদিন পর দেশে আইছেন, এই জন্য পরিবর্তন মনে হইতেছে। আর অনেক কিছু পরিবর্তন হবে। দেখেন। বিদেশ থেকে আসলে এরকম ভালো লাগে, গ্রাম দেখতে কার না ভালো লাগে? হ্যাঁ, আসুন না। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কি অবস্থা? কি অবস্থা? কবে আছেন ভাই? এই তো আমি আজকে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো? হ্যাঁ, গুড গুড গুড। ভাই বলেন বল। এই কাকা, কাকা কেমন আছেন? ভালো। বাড়ির সবাই ভালো তো না? সবাই ভালো। গুড গুড গুড। ভাই বসেন। আচ্ছা, বসতেছি। কি অবস্থা? ভালো ভাই। জসিম না? তপন। ও তপন, দাড়ি দুড়ি রাখে পুরো চেঞ্জ, চিনি না, আমার মতো হয়ে গেছে। ওই ওকে চা দাও। কি খাবেন আপনি, কি খাবেন? আমি পরে খাবো, আগে চা দাও। ওই যে কাকারে চা দাও। কাকা কি চা খাবেন না বিস্কুট? দিচ্ছি। দাও দাও, সবাই দাও। ভাই আমি একটা মুরালি খাবো ভাই। হ্যাঁ, খাও খাও, মুরালি খাবে, যেটা খাবে খুশি। না না, দুধটা দিয়ে দেবো। ভাই কোনো সমস্যা না, দুধ চা আইনে দিতে হবে, দুধ পয়দা করতে হবে। বসো বসো বসো। মাসুম ভাই, কে কেটা কি খায় এটা দিয়ে দাও। এই মাসুম, এরা সবাই আমার দেখে এরকম দৌড় দিল কেন? ভাই যাইবো না, কি করব? তোমার দেখলে তো সবাই ভয় পায়। তোমার তো একটা ছোঁয়াছুঁই রোগ। তুমি কি চা খাইবা? চা খাইলে তাড়াতাড়ি খাইয়া বিদায় হও। তুমি থাকলে আমার দোকানে কোনো কাস্টমার আসবে না। চা খাইলে তাড়াতাড়ি খাইয়া বিদায় হও। না থাক, আমার চা খেতে হবে না। তোমার কথা শুনে আমার চা খাওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসি মাসুম। আরে এত টেনশন করতেছো কেন? ছোট ভাই বিদেশ থেকে এসে পড়ছে না, 7 ভরি গহনা দিয়ে তোমার উঠে নিয়ে যাবো বলে দাও, এলান করে দাও। আর কয়েকটা সময় মাত্র, কয়েকটা দিন। একটু পরে কথা বলি। এই সুমন, তুই 1 লাখ খুঁজে দিছস। মানুষের ভাগ্য কত বৈচিত্র্যময় দেখো। এতটা বছর বিদেশে একা একা কাটাইছি, পয়সা ইনকাম করছি। এখন গ্রামে আসছি, আমার কাছে টাকা নাই, তাই এখন একা একাই ঘুরতেছি। তোর এগুলো নিয়ে মন খারাপ করিস না, এটা দুনিয়ার নিয়ম, বুঝছিস না? মন খারাপ হয় না রে ভাই, একা থাকতে এখন একা থাকার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা শোন, তুই আইটা এখন কই যাবি? বাইর যাবি না? ও ভাই, বাড়িতে যাবো। তোরে বাইকে করে নামাই দিয়ে আসতেছি, তোর শরীরের লক্ষণ আমার কাছে ভালো লাগতেছে না, যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাবি। ওঠ ভাই, ভালো কিছু, অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো, বুকটা কেমন যেন ব্যথা করতেছে। বাইকে গেলে ভালো হবে, চলো। ভাই আপনার না বাজারে ইমার্জেন্সি কাজ আছে? ও বুঝলে গেছি গা, আল্লাহ রে, বন্ধু কাকার লোকে যেই কাজ, এইটা তো ফেল করা দেবো না। ভালো কথা। এ সুমন, একটা কথা তো কমু করে মনে করছো নিস না, তোর কিন্তু আটা লাগবো, আটলে তো শরীর ভালো লাগবো। এমনি অসুখ ভালো তো না কিন্তু। যা ভাই যা, একটু কষ্ট করে যা। আর একটা কথা হন, কিছু মনে করিস না, রাস্তায় যখন আইটে যাবি, মানুষের লোকে দুঃখের কিচ্ছা কইস না। তোর অসুখ আছে, এটি কম দরকার আছে? হ্যাঁ, মানুষের হোনাবি ব্যাক কথা নাকি? যা যা যা। মনে রে, ফোন দিতেছি একটু পরে, এমন ডিস্টার্ব করবো না। হায় রে ভাই, আমার টাকায় মোটরসাইকেল, তারপর আমার নেওয়ার তার সময় নেই। সব কপাল। এরকম অলক্ষী কথা মুখে আনবি না বাবা, আমি তোরে টাকা দিয়ে সুস্থ করে ফেলবো বাপ। এ মা, কি হয়েছে? আর কে বাঁচবো আর কে মরবো? কাকে সুস্থ করবা? হ্যাঁ হ্যাঁ, কি কও? ভাইয়া, তোমরা আসছো? আমি আসলে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই।
তোর লোক আবার কথা কথা ইচ্ছাই করতেছে না। তুই বন্ধু কাছে আমার ছোট করছ, আইফোন 17 আনবি কয়া, তুই যে আনলি না, কামটা কি করছ কত? ভাই হয়তো সুস্থ হতে দাও, আমি এনে দেবো। আরে এখন এইগুলা কথা কইস না, এগুলা বাদ দে। আরে ও অসুস্থ, চিকিৎসার দরকার, আমি এইসব নিয়ে কথা বলতে চাই। আরে আমি আর সাফি তো আসছি এইসব বিষয়ে আলোচনা করার জন্য। ও আমাকে ভাই না। এটা কোনো কথা? আমগো ছোট ভাইয়ের চিকিৎসা, তারে কেমনে ভালো করতে হবে সেটা আমরা বুঝুম, বড় ভাইরে কি জন্য? ব্যক্তি খালি একটা কথাই বারবার কয়, তোকে 3টা বাইরে দেখলে চোখে পানি আয় পড়ে, এত সম্পর্ক ভালো, তোকে দেখে গর্ববোধ করি। ভাইজান, ভাইজান তোমরা সত্যি কইতেছো? সত্যি, বোকা না? আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে নিয়ে সবসময় গর্ব করতাম। আমার কোম্পানির সব লোকদেরকে বলতাম যে আমার বাবার পরে আমার 2 ভাই। তাদের কাছে কথা দিয়ে এসেছে যে ভাইরা আমার বিদেশে পাঠাবে, চিকিৎসা করবে এবং আমি আবার সুস্থ হয়ে তোদের কাছে ফিরবো। উচিত কথা কইছ। আর ভাইয়া, আমি সুস্থ হইলে প্রথম মাসের বেতন দিয়ে তোমার জন্য আইফোন লেটেস্টটা কিনে দেবো। তোরা থাম না বাবা, থাম, এসব কথা বাদ দে না। ওর শরীর খারাপ, আমি ওর সুস্থতা নিয়ে কথা বলতে চাই, চিকিৎসা নিয়ে কথা বলতে চাই। সেটাই তো, তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার। ওরা তো সিঙ্গাপুরে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ ভাই, আমার তাড়াতাড়ি করে সিঙ্গাপুর নিয়ে যাও। সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করলে আমি ভালো হয়ে যাবো। না অবশ্যই, এবং সাথে সাথে তোর এই চিকিৎসার ওসিলায় তোর ভাবির একটু নিয়ে যাবে, একটু ঘুরে আসলো। বলছে কি, তুই তো ভালো করে জানোস, তোরও কইছিলাম মনে হয়, আমার কোনো সাদা পাসপোর্ট। সিঙ্গাপুরে যদি তোর চিকিৎসার উচিলে যায় তাহলে সিল পড়লো, একটা সিল পড়া মানে কি ফিউচারে কলম আমি কলম আমেরিকা যেতে পারবো, বুঝিস না? কিন্তু ভাই এতগুলো লোক গেলে তো মেলা টাকার দরকার না? হ্যাঁ, অনেক টাকার দরকার তো। আরে মা, তুমি এটা কি কও? টাকা তো আইবার যাইবো, এই ভাই গেলে কি ভাই পাবো? 17 বছর বিদেশ আছে মা আমার এই ছোট ভাইয়ে, টিহার অভাব আছে, কিছুই তুমি জানো না। আরে আমি তো তাই করতেছি। এই তোর কোন ব্যাংকে অ্যাকাউন্ট রে? তুই তাড়াতাড়ি চেক লেগে দেখ, যে টাকা তুলে নিয়ে আসি। তোর যাওয়ান লাগতো না, বোকা, তোর কাছে ফোন আইতে পারে ব্যাংকের থেকে, তুই কবি হ্যাঁ দিয়ে দেন, কাম শেষ। ভাই ভাই তোমরা এগুলো কি বলতেছো? মানে আমার কাছে টাকা থাকবে কই থেকে ভাই? বিদেশে যা ইনকাম করছো তো তোমাদের জন্য পাঠিয়ে দিছি, তোমরা আমার চিকিৎসার জন্য টাকা দিবা। এই কি করছিস তুই? আমি টাকা দিব মানে কি? এই ও করছি কি রে? আরে আমি জমির বায়না করছি মাত্র, তুই আসলে তোর কাছ থেকে টাকা নিয়ে আমি আবার রেজিস্ট্রি করে নিব। আমি কি ভুল বলছি? তুমি ভুল বলো না, তুমি শুদ্ধ বলছো। আমার কথা কে শুনবো? আমি ভাবছিলাম আমার হুন্ডা বেচা 4 চাকার একটা গাড়ি কিনুম, সে আশায় ঘুরে বলি একটা থাপড় দাঁত পেতে ফেলাই দেবো। আরে ভাই, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তোমার ওই গাড়ি না হেলিকপ্টার কিনে দিতাম। আর তোমার জমির কথা বলো না, জমি না পুরো গ্রামটা তোমার কিনে দিতাম। বাবা রে, তুই জমির বায়না দিতাছস, তোর ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দিবি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের টাকা দেওয়া লাগবে না। এই যে আমি 17 বছর বিদেশ থাকলাম, বিদেশ থেকে ইনকাম করে তোমাদেরকে টাকা পাঠাইছি না, সেই টাকাতে তোমরা জমি কিনছো না? সেই জমিতে তোমার নাম, আমার নাম, মায়ের নাম, সবার নাম আছে না দলিলে? আমার নাম বাদ দিয়ে দাও, ওর বিনিময়ে তোমার আমার টাকা দাও ভাই, আমি চিকিৎসা করতে চাই ভাই, ভাই আমি বাঁচতে চাই ভাই। তোর তো সাহস কম না রে, তুই আজকে ভাই গো ভাইয়ের মধ্যে ভাগাভাগি শুরু করে দিচ্ছিস। ভাইয়া ভাইয়া প্লিজ, তোমার ব্যাপারটাকে অন্যভাবে নিও না, আমার বাঁচতে হবে না ভাই, তুমি আমার বাঁচার জন্য একটু টাকা দাও ভাই। এই তুই কি করছিস? হ্যাঁ, তুই যে টাকাগুলো পাঠাইছিস, সংসারের খরচ আছে না, তারপরে এই যে বাড়িটা করছি, টাকা লাগা নেই সেখানে, তারপর টাকা ছিল, সেই টাকাতে কি করছি? জমি কিনছি, আমার নামে কিনছি, ওর নামে কিনছি, তোর ভাবির নামে কিনছি। এই মার নামে কিনি না, কারণ মার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ যদি মরে যায় তাহলে আমার নামে আনতে আবার টাকা পয়সা খরচ করা লাগবে, বুঝিস? তাই আমি বলছি, আয় বোঝে নাই। 17 বছর বিদেশ আছিলি, ভালো করে মেয়ে ভাই খবর নিয়ে দেখো গা, ঢাকায় 3টা ফ্ল্যাট আছে, 4-5টা অ্যাকাউন্টের ভিতরে টাকা ভরে তুই দিছে। তুই তো একটা ফলস আইটেম রে, সত্যি কথা বললে কি আমরা লয়ে যাবো গা? এই কি কইতাছস? যে ভাইটা 17 বছর বিদেশ কইরা যে টাকা পয়সাগুলো পাইছে সব তগর কাছে পাঠাইছে, নিজের চিকিৎসা করে নাই, নিজের দিকে তাকাই নাই, আর আজকে তোরা সেই ভাইরে এইসব কথা কইতাছস? তোরা তো নেমো খারাপ কেন রে? তোরা তো বেইমান কেন? ওর চিকিৎসার জন্য কেন টাকা দিতেছস না? এবার তুমি চুপ থাকো তো। শোনো, বিদেশে যারা থাকে তারা দেশে আসে খালি কই টাকা নেই, টাকা নেই, টাকা নেই এই করে। আরে কি কম, আমি এত স্বপ্ন দেখছিলাম ওর চিকিৎসার ওসিলায় তোমার বৌমার আমি নিয়ে যাবো সিঙ্গাপুর, ওর কথা দিছিলাম আমি, সেইটা নষ্ট হয়ে গেল। তোর কাছে মাপ চেতেছি সুমন, তুই আমার বিদেশ যাওয়ার আশাটা পূর্ণ করে দে ভাই, আমি বন্ধু কাছে ছুটে যাবো গা। আমার ব্যাচ যদি করিস না, আর কোনারে কোনারে টাকা রাখছ,
কোন অ্যাকাউন্টে, খালি আমার চুপে কানে কানে আমি করে কইতাম না, যত দূর লাগে ও দূরে তোর চিকিৎসার খাতে ব্যয় করুন, যা কথা দিলাম। এই বাইরা বাইরা আমার চোখের সামনে দেখা, একদম যাবি, একদম এখন চলে যাবি, যা। এই হয় উচিত কথা কইলে ভাইরা, এই চল আজ এই রাখ। মা না, এটা একটা টাইনি মাইসে দেখবো খারাপ। দেখলে তো তোমার দেবরের কথা শুনলে তো, হ্যাঁ খালি তো দেবর দেবর করো, এখন দেখো সিঙ্গাপুর দেওয়ার সব কিছু মাটি করে দিল। পারলাম না ভাবি, পারলাম না। ভাবছিলাম আপনার লিয়া সিঙ্গাপুরে সুইমিং বিচে হাবুত তুবুত করে ড্যান্স দিয়ে গোসল করবো আর নাচু। এই ভাই তুই হাবুত তুবুত করে আমি কই থাকি? তোমার সহ নিয়ে কইছি, তুমি বোঝো না আসলে মেয়ে ভাই। এই হইছে, এই চল সব শেষ ভাবি। যাচ্ছি, এই চল। মারে বুঝাইতে পারে না, বাইরে বুঝাইতে পারে না, আসছে আমারে বুঝাইতে। নে একটু পোশাক নে। তোমার কিছু দেবো, শাক দেবো? না না শাক খাবো না। আব্বু, হ্যাঁ চাচু অনেক অসুস্থ, চাচুর একটু সহযোগিতা করো না ডাক্তার দেখানোর লেগা। আরে আমরা কিভাবে সহযোগিতা করবো, জিনিসটা বুঝতেছিস না? কেবলমাত্র বায়না করছি জমির, বাকি টাকা নাই, কেমনে জমিটা নিব? বেশি পাকনামি করিস না, দরদ উতলে পড়ছে। চাচুর টাকা দিয়েই তো এত বড় বাড়ি করছো, চাচু যদি সহযোগিতা না করতো তাহলে এত জমি জমা কিনতে পারতা তুমি? তার বিপদে আমাদের পাশে থাকা দায়িত্ব। আসছে আমার দায়িত্ববান পুষ্প আসছে। এই এত দায়িত্বগিরি তোর তো করা লাগবো না, বড়দের কথার মধ্যে খালি নাক গলায়। খা। আম্মু, আমগো তো অনেক জমি আছে, তাও কি এই জমি বাইনা দেওয়ার দরকার আছে? ওই টাকা দিয়ে তুমি চাচুরে ডাক্তার দেখাও না। তোর মুখটা একটু বন্ধ রাখবি? হ্যাঁ, সামনে তোর অনুষ্ঠান। আরে এই গ্রামের মানুষজনের দাওয়াত দেওয়া লাগবো, পাশের গ্রামের মানুষজনের দাওয়াত দেওয়া লাগবো, তার উপরে আমার জ্ঞাতি গোষ্ঠী তো আছে। এই মানুষগুলোর দাওয়াত না দিয়া, অনুষ্ঠান না করে তোর বিয়ের প্রোগ্রাম করতে পারো? হ্যাঁ, আসছে টাকা দিয়া দাও চাচারে। আমার বিয়ার অনুষ্ঠান করা লাগবো না, তুমি ওই টাকা দিয়া চাচুরে ডাক্তার দেখাও। এই ওকে আমাকে মেয়ে নাকি? হ্যাঁ এই তোমার পেটটা বেড়েছে কত বড়? এই কিন্তু যাত তো খাওয়া লাগবে না, যা যা যা, ওঠ ওঠ, যা যা। উচিত কথা কইলেই তর্ক। আবার কথা মার খাবে কিন্তু, যা যা যা। তুমি বা তোমরাই খাও। আদিল তুই কতটুকু মেয়ে, ওর তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো তো, বিদায় করে দিই, মানুষের বাজে টট্টর করুক। মাইনছে টট্টর করো, তোমার ভাই এসে দুনিয়ার পেশাল লাগাইছে, সেগুলো দেখো না। আসার দরকার কি ছিল দেশে? ওরা থাকতে পারতো না? সেটাই তো কথা, এই জন্য তো ঝামেলার মধ্যে আছি। নাও মাছের মাথাটা নাও। আর খাবো না মাসে মা, মেয়ের কথা শুনে খাওয়া বন্ধ হয়ে গেছে। ওরে বাবা রে, থাকাবা তুমি খাও খাও। আমি কি ভালো হয়েছে না মা? হবা জান, তুমি ভালো হবা, তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার মা বাচ্চা আছি না, আমি তোমারে সুস্থ করেই ছাড়বো বাবা। ধীরে ধীরে জানি কেমন শরীরটা খারাপ হয়েছে বেশি মা। কেন হয়েছে? তুমি সুস্থ আছো বাবা? কে পুষ্প, মা আসছে, তুই ওই সোফাটা দিকে বস, দা ওখানে বস মা। কেন চাচু, আমি সোফায় যেয়ে বসবো কেন? তোমার পাশে বসলে কি হইব? না না, আমার পাশে বসিস না, তুই যা কই তাই শোন। আমার যে রোগ এটা অনেক ছোঁয়াছি মা, তুই ওখানে যে বসবা। আরে চাচু, এগুলা কোনো ছোঁয়াছুঁয়ি কিছু না। আচ্ছা চাচু, তোমার মাথায় একটু হাত রাখি। না না, আরে মা কত পাগল না, কি করিস তুই মাথায় হাত দিবি মানে? তোরে বললাম না আমার যে অসুখ হয়েছে অনেক ছোঁয়াছি মা, মাথায় হাত দিস না, তুই দূরে যা বস প্লিজ। চাচু, তুমি সুস্থ হয়ে যাবা, এত টেনশন করো না। তুমি সুস্থ হইতে যত টাকা লাগে সব আমি তোমার জোগাড় করে দিব, তুমি চিন্তা করো না। তুই এত টাকা কই থেকে দিবি? মা শুনছো, পাগল কি বলে, তুই কোত্থেকে টাকা দিবি রে? তুই শুধু চাচুর জন্য দোয়া করবি যাতে আমি ভালো হয়ে যাই, ঠিক আছে মা? কেন চাচু, আমার বিয়ার স্বর্ণ আছে না, আমি ওই স্বর্ণ তোমারে দিয়া দিমু, তুমি ওই স্বর্ণ বিক্রি কইরা যে টাকা পাইবা ওই টাকা দিয়া তুমি চিকিৎসা করে নেবা, তুমি সুস্থ হয়ে যাইবা তাইলে। না না মা, ভুল করে এ কথা বলিস না, আমি তোর হতভাগা চাচা। বিদেশ থেকে আমার আসার কথা ছিল তোর বিয়ের গয়নাগাটি নিয়ে, আর আমি আসছি মরণ বেদি, অসুখ নিয়ে। মা আমার ক্ষমা করে দিস মা। চাচু, তুমি এইভাবে কথা বললো না, তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, আর অনেক তাড়াতাড়ি দেখবা তুমি সুস্থ মতো হাঁটতে পারতেছো। টেনশন করো না চাচু। দেখ, তোর মতো বোধ শক্তি যদি আমার দুই ছেলের হতো তাইলে আর আমার কোনো কষ্ট থাকতো না। আয় পুষ্প,
তোর ডাকতেছে, যা, তাহলে আবার চিল্লাচিল্লি করবো, যা। চাচ্চু, মা ডাকতাছে, আমি যাই তাহলে। আর তোমার যদি কোনো দরকার পড়ে তাহলে কিন্তু তুমি অবশ্যই আমারে ডাক দিবা। আর তোমার সুস্থ হইতে যত টাকা লাগে তুমি কোনো টেনশন করো না, আমি আসি না, আমি সব ব্যবস্থা করে দিব। চিন্তা করিস না মা, তুই যা, তোর মা ডাকতেছে, তুই আমার জন্য খেলে দোয়া করলে হবে, যা। আর টাকার চিন্তা করো না, যা টাকা লাগে আমি তোমার ব্যবস্থা করে দেব। যা তো পাগলি, যা। আসি। মা দেখছো এতটুকু মেয়ে, মা ওর মধ্যে কতটুকু বোধ শক্তি, অথচ আমার বড় ভাই মেজো ভাই আমার এই দুঃসময় মা তারা আমার পাশে। আমি এত কষ্ট করে বিদেশে ইনকাম করছি মা, আমি নিজে না খেয়ে তোমাদের জন্য পাঠাইছি মা, অথচ আমার এই বিপদে মা, মা তুমি ভাইয়ের বুঝাও মা, তুমি ভাইদেরকে একটু বুঝাও, আমার চিকিৎসা করো মা, আমি বাঁচতে চাই। বাঁচবি, তুই বাঁচবি বাবা, আমি তোর মা এখনো বাইচে আছি না। আমি অনেক কষ্ট করে মা, আমি তোমাদের খবর দিয়েছিলাম মা, খবর দিয়েছি না। চিন্তা করিস না, চোখের পানি ফেলাস না, তুই ভালো হয়ে যাবি মা। মা, আমার বাপ আমার ভাইয়েরা কিভাবে পারে মা আমার সাথে এরকম করতে? আমি তোর চিকিৎসা করাবো, দরকার হয় আমার কিডনিটা বিক্রি করে আমি তোর চিকিৎসা করাবো বাবা। কান্দিস না, তোর মা আছে, আমি সব দেখবো রে বাবা, একটা উপায় হবে, চোখের পানি ফেলিস না বাবা। তুই চিন্তা কর একটা জিনিস, মানুষ বিদেশ থেকে ডলার নিয়ে আসে, ও নিয়ে এসে অসুখ, বিবেক বুদ্ধি কতটা লোপ পাইছে দেখছিস? বিবেক? তুমি বিবেকের কথা কইতেছো মিয়া ভাই? ওর কোনো বিবেক নয়, মানুষের কাতারে পড়ে না। আমি ওর মাইজা ভাই, আমার কাছে টাকা চেতে আসছে, এটা কোনো কথা হইলো? উল্টো ওর উচিত ছিল বিদেশ থেকে কিছু গহনা নিয়ে আসা, যে ওর বাইডার বিয়ে হইতেছে না, সামনে বিয়ে হইব, বউরে কি দিব, এই গহনাগুলো আনলে আমার জন্য কোনো উপকার হইতো না? অয়েল হয়েছে অসুখ, আরে মরবি তো মরবি, তোর তো মরণই লাগবে যে অসুখ বাধাই লইছ তুই। ওহেনি মূর্তি, ইন্স্যুরেন্স কোম্পানি এই ফ্যামিলিতে টাকা দিত, বিদেশে মরলে আমরা যখন টাকাটা পাইতাম ফ্যামিলিটা উঠতে গেল না নে। ও একটা নিমক হারাম। আর শুধু কি নিমক হারাম, ও একটা অমানুষ। অমানুষ যদি না হইব তাহলে পুষ্পর জন্য একটা সীতাহার নিয়ে আসতে পারতো না? আরে নাই, নিয়ে আসছে কি তেল, সুটা, শ্যাম্পু, এইগুলা, এগুলো আমি রাখি নাই, সমস্যা তো হইতে পারে, বুঝিস নাই? আমি বেঁচে দিছি, ভালো কথা। তেল সামানের ভিতরে যে কোনো রোগ টোক থাকতে পারে, হাই যেই রোগ লয়েছে আল্লাহ মাফ করুক, বেঁচে দিয়ে ভালো করছি না? খুব ভালো কাজ করছিস। তোমার বলেছো, তুমি আমার কাছে দিলে আমি ভালো দামে বিক্রি করতে পারতাম। আফসোস, আফসোস, কি পাপ করছিলাম, এই ধরনের ভাই আঙ্গ কপালে জুটছে। আচ্ছা ঠিক আছে, খারা একটা বুদ্ধি বার কর, ওরে কেমনি বাড়িতে বাইর করা যায়, বুঝিস না? বাড়ির মধ্যে আছে, এক জায়গায় সোয়া যদি দেয়, ওখানে আমি সোয়া দিলে বা তুই সোয়া দিলে তো রোগ হইতে পারে, বলা তো যায় না। আমার টেনশন ঘুমায় না ভাই, বিশ্বাস করে। হ্যাঁ রে, আমি মনে হইতেছি কি ওর ঘুমের ট্যাবলেট খাওয়াই মাইরা ফেলাই। না ওইটা করা যাবে না। আফসোস, কত বড় বেঈমান, নিমু খারাম, কি কমু। মানে আমার বন্ধু বান্ধবের কাছে আমি একদম ছোট হয়ে যেতেছি। কিসের কইছে আইফোন দিব, এইটা দিব, এইটা দিব, আমি এখন মুখ দেখামুখ আমরা বুঝতে পারতেছি না। তার উপর লোকে জুড়ছে ক্যান্সার। ওইটাই তো বড় চিন্তা, কি আনলো না আনলো এটা দেখে তখন লাভ নাই। এখন একটা বুদ্ধি বার কর, কিভাবে বাড়িতে বাইর করা যায়, ওরে দ্বারের কাছে রাখা যাবে না। কেমন লাগে বাবা এখন? ও মা, মা একটু বাইরে আইসো। ঘরের মধ্যে আয়। আম্মা, সব কথা কি ঘরের মধ্যে বলা যায়? কিছু কথা বাইরেও বলতে হয়। একটু বাইরে আসেন না, একটু জরুরি কথা আছে, আমরা ভেতরে আসবো না, বুঝছেন আম্মা? একটু বাইরে আসেন না। জরুরি কথা কি ঘরের মধ্যে কম যায় না? মা তুমি জিনিসটা বুঝতেছো না, জরুরি কথা কি ঘরের ভিতরে বলা যায়? দরজার বাইরে বলতে হয়, আর ভিতরে রুগী আছে না, বাড়িতে অনুষ্ঠান, বুঝতেছো না তুমি? আসো। মা, মা তুমি বুঝতে পারতেছো না মা, আমার অসুস্থতার কারণে ওরা ঘরে ঢুকলো না। তুমি 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 বাইরে যাদের শুধু কথা বলো শুধু। আচ্ছা ঠিক আছে বাবা, থাক, আমি আসতেছি বাবা। আচ্ছা আমি আরে মা তাড়াতাড়ি আসো তো। আসতেছি। বল আম্মা, আসলে এত আনন্দের খবর, এই আনন্দের খবর কি ঘরের মধ্যে দেওয়া যায়? হ্যাঁ, এই খবর বাইরে এসে চিৎকার করে দিতে হয়, যাতে আকাশ বাতাস সবাই শুনতে পায়, বুঝছেন? আর আনন্দের খবর
পোলাটা আমার বিছানায় শুয়ে আছে। আমার কাছে কোনো খবরই আনন্দের না বউ। তোমার কাছে তোমার ওই পোলাই তো সব, আর তো কিছু না, আমরা তো কিছু না। আচ্ছা যাও, কালকে ওই যে পুষ্পুর দেখতে আসবো, ছেলে পক্ষ আসবে। ছেলে খুব ভালো ব্যবসা করে, মোবাইলের ডিলার, জমি জমা অনেক আছে। যদি পছন্দ হয়ে যায় তাহলে কালকে কাবিন পড়াই দিব। পছন্দ হয়ে যায় মানে কি আম্মা? তারা তো পুষ্পর ছবি দেখা একেবারে পাগল হয়ে গেছে। মেয়ে এত সুন্দর যে তারা কিচ্ছু চায় না, টাকা পয়সা কিচ্ছু না, শুধু বলছে আপনাদের মেয়ে আপনারা একটু গয়নাগাটি দিয়ে সাজাই দিবেন। এই সুখবরটা জানানোর জন্য আপনার কাছে আসছি। আমি আর কি করবো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করবা। আরে ভালোর জন্য তো তোমার সহযোগিতা দরকার মা। আমি আবার কি সহযোগিতা করব? আম্মা মানে বুঝো নাই তুমি? শোনো, কালকে তো দেখতে আসবো, খরচাপাতি আছে না, বাজার ঘাট আছে না, তুমি সুমন একটু জিগা ওর কাছে টাকা পয়সা আছে কিনা। একটু টাকা পয়সা দিলে আমরা ভালো মতো বাজার ঘাট করি। হাতে তো কোনো টাকা পয়সা নাই। তোরা মানুষ না অন্য কিছু? তোদের কাণ্ড জ্ঞান আছে? হ্যাঁ, সেই মানুষটা চিকিৎসা করানোর জন্য তোর কাছে টাকা চাইতেছে, তার কাছে উল্টা তোরা টাকা চাইতেছ। ওরে মা, তুমি বুঝতেছে না, ও তো মিথ্যা কথা বলতেছে। ওর কাছে তো টাকা আছে, বিদেশে এত বছর ছিল না, ওর কাছে টাকা পয়সা আছে, কারোর কাছে নাই কাটছে, আর আমাকে ভূগোল বোঝাইতেছে। এই তো শান্ত চুপ কর, মুখে যেটা আসে সেইটা বলিস না। তুই ভুলে যাস না যে বাপ দাদা সব সম্পত্তি তুই তোর নামে লিখা নিছোস। নিচে তাতে কি হয়েছে? তাতে কি যা হয়েছে? বাপ দাদার সম্পত্তি আমি ভাগ নেবো না? তো এটাকে ফেরত দিব নাকি? অত সোজা না। এই সুমন শোন, টাকা পয়সা তোর দেওয়া লাগবে না। যে টাকা পয়সা আছে না, ওইলে নিয়ে তুই কব্বরে যাস। ছোটবেলা থেকে কাল সাপ পুচ্ছিলাম, এই কাল সাপ বড় এখন খালি ক্ষমতা কাম বানাইতেছে। হ্যাঁ চলো যাই, চলো আসো। হারাই গেছে, টাকা পয়সা দিবে না। বলা আমি পেটে ধরছিলাম, আমি আমার বলা কিরে মা, তুই এই ঘরে আসছিস কেন? তোর তো এই ঘরে আসার কথা না। জলদি যা, তোর বাপ মা দেখলে বকা দেবো। যা যা, ঘরে যা। দূর চাচ্ছু, তুমি এগুলা কি কও? তুমি অসুস্থ হইছো, আমি তোমার পাশে এসে বসবো না, তোমারে ধরবো না? আর শোনো, আব্বা মা যেমন বকা দেয়, আব্বা মারে আমিও বকা দিতে পারি। আরে পাগলি, এই বাবা মারা কোনদিন বকা দিতে হয় রে? তারা তোমার আদর করে না, ভালোবাসে না, তাকে কখনো ভুল করে বকা দেওয়া যাবে না। কসুর ভালোবাসা বাসে, আমারে যদি ভালোই বাসতো তাহলে তোমার এইভাবে রাখতো না। কতদিন ধরে কইতাছি আব্বু চাচুরে ডাক্তার দেখাও, চাচুরে ডাক্তার দেখাও, দেখাইছে তোমারে ডাক্তার। তারা কি করে? শুধু তাদের টাকা বাঁচায়। আরে তারা টাকা বাঁচায় কিসের জন্য? টাকা বাঁচায় তোর ভবিষ্যতের জন্য। তোর সুন্দর একটা ভবিষ্যতের চিন্তা তাদের আছে না, এর লিগে টাকা বাঁচায়। আর আমি চাই তুমি সুস্থ হও। আর চাচ্চু শুক্রবার আমারে দেখতে আসতেছে, আমি চাই তখন তুমি আমার পাশে এসে বসো। আর তুমি যদি আমার পাশে এসে না বসো, আমি কইয়া রাখলাম আমি কিন্তু তাহলে তাদের সামনে বসবো না। পাগলির কথা শুনো। আরে আমি যদি তোর পাশে নাও থাকতে পারি, তাও ওই চাচার হাত তোর মাথার উপরে থাকবে। এই যে আমরা বিদেশের বাড়িতে কি হয়, হ্যাঁ, একা একা থাকতে হয় না, সেরকম স্বামীর বাড়িতেও তুমি বিয়ের পর যখন চলে যাবা, তোমার একা একাই থাকতে হবে। চাচ্চু তুমি এত সুন্দর করে কেমনে কথা কও? কথা আমি সুন্দর কই না, তুই সুন্দর মনে মানুষ তো, এই জন্য তোর কাছে মনে হয় আমি অনেক সুন্দর করে কথা কই। তোর মনটা খুব ভালো রে। আয় পুষ্প, পুষ্প এদিকে এদিকে আয়। কতবার না নিষেধ করছি এই ঘরের দিকে আসবি না, তুই এবার ঠ্যাংটা ঘুরিয়ে ঘরের দিকে আসতে কিসের জন্য হয়? কোন সাহসে? আমি কি করছি? চাচু অসুস্থ, চাচুরে দেখতে আইছি। আর চাচুরে দেখতে আসে কি অন্যায় হয়েছে? তুমি যখন তোমার বাইরে দেখতে যাও, মামার যখন বসন্ত হয়েছিল, তুমি তার কাছে গেছিলা না? ধরছো না, মাথায় হাত দিছো না? তখন কি গেছো? তখন তো কিছু হয় নাই। এখন এমন করো কে তুমি? কত বড় সাহস!
তুই আমার মুখে মুখে কথা কস, তোর যদি বিয়ে ঠিক না হইতো না তাহলে সরে সব দাঁত ফালাই দিতাম। তোর শাশু আর আমার ভাই এক হইলো। ভাবি ভাবি ওর কোনো দোষ নেই ভাবি, আমার ভালো লাগতেছিল না, দমটা বন্ধ হয়ে আসতেছিল, আমি ওরা ডাকছি ভাবি। বুঝছি, আমাদের কথার মধ্যে তুমি আইসো না, নাও শুয়ে থাকো। হয় ছয় কেজি মাংস নিবি ষাঁড় গরুর, কালকে মেহমান আসবো। শুনো, এই রুগী বাড়িতে থাকবো আর আমার মায়ের বিয়ের আয়োজন চলবো, তা তো হইতে পারে না। হ্যাঁ, এই রুগী বাড়িতে থাকবো নতুবা আমি থাকবো, যে কোনো একজন, দুজন থাকতে পারবো না এই বাড়িতে। তো থামো তো তানিয়া, এত উত্তেজিত হলে তো জিনিসটা হয় না। কি রে, কি কর? মিয়া ভাই, না যাই না আন্দাজে কথা বলো না। ভাবি যা যা বলতেছে সব সঠিক কথা বলতেছে, ভুল কিছু বলে নাই। আমার ভাতিজি না, এটা হচ্ছে আমার মেয়ে। এই খানদানি বংশে এই প্রথম একটা বিয়া হইতে যাইতেছে, ধুমধাম করে বিয়া শাদী হবে। এইখানে এই ধরনের জঞ্জাল। ভাবি, এইবার যদি ভাতিজির বিয়া না হয় তাহলে তো আমার বিয়ে হচ্ছে না। সবাই আছে নিজের বিয়া নিয়া। শোনো, তোমার ভাই যদি এই বাড়িতে থাকে তার মধ্যে কিন্তু আয়োজন করা সম্ভব না। একটা আয়োজনের মধ্যে পুরো নষ্ট হয়ে যাবে সবকিছু। শ্বশুরবাড়ির লোকজন আসবে, ঘুরা ঘুরা বাড়ি ঘর সবকিছু দেখবে, তখন কি করবা? হ্যাঁ, তখন কি করবা? আরে জিনিসটা বুঝতেছো না কে? বাড়িটা কি ছোট নাকি? অনেক বড় বাড়ি না? মেয়ে যখন দেখতে আসবে আমরা এইখানে আয়োজন করে এনে বিদায় করে দিব, ওদিকে নিলামই না। আমরা কি চোর? আমরা চুরি করে এসেছি। আমাদের বাড়িঘর যদি তারা ওইভাবে দেখতে চায়, আমরা যদি দেখতে না দেই, তাহলে তো বুঝে হালাইবো আমাদের ল্যাকিংস আছে। ল্যাকিংস মানে বলছো তো, আমাদের ঝামেলা আছে, গড়বড় আছে। তার চেয়ে বড় কথা, মাইয়ার চাচারা দেশে আছে। হ্যাঁ, এক চাচা সামনে আছে, আরেক চাচা কই? এই কথা কি করবো আমি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, বুঝছি তো। আমিও তো চাইতেছি এই ঘটনাটা সন্ধ্যাটা খালি হোক, তারপর দেখতেছি। এই রুগী কি করবা সেটা ডিসিশনটা নাও। সন্ধ্যা মিয়া ভাই, সন্ধ্যাটা খালি আহুক, ওরে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পড়াইয়া জাজিমের তলে এমন ভাবে প্যাকেট করে পিসা রেখে দেব, মেহমান ওর উপর দিয়ে আইটা যাবে, কিন্তু টের পাবে না। আমার ভালো লাগতেছে না কিছু। আমি আইতাছি। মা, সবই তো শুনলা। কালকে পুষ্পরে দেখতে আসবো, একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধি বের করছো? তোমার আর সুমন নিয়ে কালকে তো অবশ্য সামনে যাইতে পারবো না, সুমনের শরীরটা ভালো না। যাওয়ার দরকার নাই মা, হ্যাগো সামনে যায় কি করবা? কোনো দরকার আছে? আমি কি তুমি সুমনের পাশেই থাকো, যেখানে আমরা সুমনের রাইখে আসবো সেখানে সুমনের সঙ্গে তুমি থাক না, খাওয়ান দাওয়ানোর কোনো অসুবিধা নেই, টাইম মতন খাওয়ান পাঠাই দিলাম, হয়ে গেল। সেটাই, বেশি দূর না মা, পাশেই ওই বাগানের মধ্যে ঘন্টা খানেক থাকবে। ঘন্টা খানিক না, 3 ঘন্টা মিনিমাম লাগবেই। হইল 3 ঘন্টা থাকলাম, আমি আবার এসে নিয়ে গেলাম। বুঝই তো, একটা নামি দামি বাড়ি থেকে মেয়েটার দেখতে আসবো। এই আইসা যদি দেখে সুমনের ক্যান্সার, এই বিয়ে কেউ হইব মা? তুমি কও। নেম খারাপ, বেঈমান, তোর মানুষ না অন্য কিছু? হ্যাঁ, যে ভাই 17টা বছর বিদেশ করছে, তার সারা জীবনের ইনকাম তখন জন্য পাঠায় দিছে, নিজের দিকে তাকাই নাই, একটু ভালো খাই নাই, পরে নাই, অসুখ হলে চিকিৎসা করে নাই, শুধুমাত্র তোদের সুখের জন্য। এমনকি যে বাড়িটা করছস, সে বাড়িটাও তার টাকায়, আর তার এই বাড়ি থেকে তোরা বের করে দিতে চাস? হ্যাঁ, তোরা মানুষ? মা, তোমার খবর পড়া শেষ হয়েছে? বারবার খালি একটা কথাই কও, আমরা মানুষ, আমরা মানুষ, আমরা ছাগল। সেটাই তো, তোমার বয়ান শেষ হলে আমি একটা কথা বলি। যতই বয়ান দেওয়ার মারো, একটু আসতে যায় না, তোমার বাড়ি থেকে সরে যাওয়াই লাগবে, জঙ্গলের মধ্যে তোমার থাকা লাগবে। কারণ আমার মেয়ের বিয়ে, মেয়ের একটা ভবিষ্যৎ আছে। এটা একটা প্রেস্টিজের বিষয় না? প্রেস্টিজ তো কত কেমন লাগে? যাইবো কেমনে? আরে বাবা, শরীর ভালো না, কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, ও কেমনে যাইবো? কোনো সমস্যা নাই, আমরা কোলে করে নিয়ে যাবো। কোলে করে নিয়ে ভ্যান আসছে না, ভ্যানের মধ্যে উঠে আসতে করে নিয়ে রাখা। তুমি টেনশন নিও না মা। কত কেমন লাগে বোঝে না। একটা কাম কর, জঙ্গলের মধ্যে না আমাকে দুইজন রে জ্যান্ত কবর দিয়া দে, তাহলে 1 ঘন্টার জন্য না, সারা জীবনের জন্য তোরা ভালো থাকবি। করে মা, তোমার আর কব্বর দেওয়া লাগবে না। আমার মেয়ের যদি বিয়ে না হয় তাহলে আমার নিজেরই কব্বর মধ্যে ঢোকা লাগবে। কি করতে? প্রেস্টিজ, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। মারে না, কোন জানো, মা খালি বয়ান দিতে দেয়। ভাই বোঝেই না এগুলা। আল্লাহ, তুমি আমারে আর কি কি দেখাইবা? আল্লাহ, তুমি আমার উঠায় নিয়ে যাও, আমি আর পারতেছি না।
আমি আর পারতেছি না। এই যে বাবা, এই যে আমি, এই যে বাবা। এনে রাখ বেশি দূর যাস না, এনে রাখ। হ্যাঁ চল। কই? মা কি কথা তো মা, ওঠ, এখানে ওঠ, এখানে বসো এখানে বসো। আয়, 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 আয়। আরে কিছুই নাই। কি আয় ভাই আয়। এই ভাই ওঠ কি রে? ওঠ ভাই ওঠ। আয়। এই কি হয়েছে? আমার ছেলের কই নিস? আমার সুমনের কই নিতাস? হ্যাঁ, আমার সুমনের কোথাও নিবি না। এটা আলু বাতাস খাওয়াতে নিয়ে যাচ্ছি মা। মানে কি তোদের আল্লাহ দোয়াই লাগে, ওরে কোথাও নিস না। এমন ভাবে কান্নাকাটি শুরু করছে মানে মাইরে ফালাবার চাচ্ছে। মা তুমি কিসের জন্য চিৎকার চেঁচামেচি করতেছো? কান্নাকাটির তো দরকার নাই। তুমি তোমার নাতনিরে ভালোবাসো না, পুষ্পরে ভালোবাসো না? আচ্ছা ওর কি আমরা খারাপ চাই? ও আমাকে ভাই না? ও মেলা দিন তো ঘরের মধ্যে আটকা আছে। আমরা বাইরে ঘন্টাখানিক রাখবো আলো বাতাসের মধ্যে, জঙ্গলের মধ্যে, আবার এসে রেখে দিব। ঘন্টাখানিক পর কিসের জন্য তুমি? মানে ঘন্টা 3 লাখ সময় লাগবে। ঘন্টা 3-4 লাগতে পারে, সেটাই। কারণ মেয়ে দেখবে তারপরে তারা ওই আংটি পরাবে। শোন, আমি একটা কথা ভালো করে শুনে রাখো বাইরে। আমার ভাতিজির বিয়েটা হলে পরে আমার বিয়েটা হয়ে যাবে, কতদিন বেচারা থাকবো বাবা বলো। আচ্ছা ঠিক আছে বাবা। ওই তোর ভাই, তোদের ছোট ভাই তোদের জন্য কত কি করছে, বিদেশে গেছে, কষ্ট করে টাকা ইনকাম করে তোদের জন্য পাঠাইছে। কলের- মায়ের লোকের বলতেছিস কেন? আল্লাহ দোয়াই লাগে। আরে মা, কলের গান আর গায় না তো। যা করতেছি ভালোর জন্য করতেছি, কোনো চিন্তা করে না। চল তো তাই। ওরে বাবা, তোর একটু আলো বাতাস খাওয়াইতে নিচ্ছি। পাত্রপক্ষে আসবে, পাত্রপক্ষ চলে গেলেই পারে ঘন্টা খানিক লাগবে, আবার দিয়ে দেবো। আবার বলে ঘন্টাখানিক, ঘন্টা 3 বলতে হবে। ওই হইলো 3 ঘন্টার সময় নিয়ে আসবানি আবার। ভালো খাবার দাবার খাবি, সমস্যা আছে তোর? কোনো পাঠাই দেবো না। সেটা ও বাবা, 3 ঘন্টা আমার ছেলে থাকতে পারবে না বাইরে, ও অসুস্থ। কান্দ কে? ওরে কি আমরা ভালোবাসি না? এত কথা কই না তো কলের গান। এই চল তো যাই। ধ্যান দিয়ে আয়। সাবধানে সাবধানে। না না না। স্যার করতেছি। ওরে তোর একটু বাতাসে নিয়ে যেতেছি, শোন চল। কতদিন খোলা আকাশ দেখিস নি, অক্সিজেন পাবি না। আয় আয় আয়। সাবধানে সাবধানে নামিস ভাই, সাবধানে নামিস। তোর জন্য মায়া লাগা অনেক, বুঝিস না? পুরা ভর্তি। আল্লাহ দোয়াই লাগে। ছেড়ে দে আমার সুমনকে। আল্লাহর কথা বল। চাচুরে কই নিয়ে যাইতাছো? চাচুরে ভিতরে দিয়ে আসো। এই পুষ্প, বড়দের মুখে মুখে কথা কওয়া শুরু করছো না? দাঁড়া। এই শুয়ে পড়। আস্তে। আমার সুমনকে কই নিয়ে যায়? ওইছে বাপ। দোয়াই লাগে। তোমাদের কথা পড়বা। প্রবাসীদের মনের ব্যথা বুঝলো না রে কে, সারা জীবন কষ্টে গেল বুঝলো না তোকে। আয় রে প্রবাসী, আয় রে প্রবাসী। ভাই তুই এখানে থাক। আবার শোনো, এখানে রাইখে গেলাম এই বেশি করে ঘন্টা খানেক। ঘন্টাখানিক কিসের জন্য বলছিস? ও না, ঘন্টা 3 সময় লাগবে। বাড়িতে মেহমান চলে গেলি পারে, তারপরে আমরা নিজে এসে নিয়ে যাবো। ঠিক আছে ভাই? খাওয়ান দাওয়ান পাঠিয়ে দেবে না, খাবি, অসুবিধা। হ্যাঁ সেটাই। ভাই আবার কি? কি মেয়ে ভাই, হ্যাঁ? দেখো কি সুন্দর উঠে পড়ছে, আবার বলে অসুস্থ। এই তুই শক্তি পালি কোনে রে? এই তাহলে কি এতক্ষণ অভিনয় করলি, অসুস্থর অভিনয় করলি? ভাই আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই ভাই। সারা জীবন শুনছি ভাই, প্রবাসীদের টাকা পয়সা ধন সম্পদ নাকি গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, নিজেদের লোকজন সব লুটে পুটে খাবে। আজকে স্বচক্ষে দেখে ভাই অনুভব করতে পারলো। কথা কি শেষ হয়েছে তোর? তাড়াতাড়ি কথা শেষ কর। না শেষ নেই মেয়ে ভাই। ভাই বিদেশের মাটিতে কতটুকু কষ্ট, কত যে কষ্ট তা শুধু একজন প্রবাসী জানে। ওইখানে না আছে মায়ের মমতা, না আছে ভাইয়ের আদর, না আছে ফ্যামিলি লোকের আদর, কিচ্ছু নাই ভাই। অনেক কষ্ট করছি ভাই, বিদেশের মাটিতে অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য টাকা পাঠাইছি,
সেই টাকা দিয়ে তোমরা জমি কিনছো, বাড়ি করছো, আর বিনিময়ে আমার মাটা রাখছো ভাই কুড়ে ঘরে। আল্লাহ কোনোদিন এটা সহ্য করবেন ভাই, তোমরা যা করছো। ভাই আমার যে ক্যান্সার হয়েছে ভাই, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই আমার যে ক্যান্সার হয়েছে, কিন্তু তোমরা আমার সাথে যে করলা দেশে বেরোর পরে এই কষ্ট বুকে নিয়ে ভাই এই পৃথিবী থেকে চলে যাবো ভাই। কোনোদিন তোমরা মাপ পাবো না, কোনোদিনও তোমরা মাপ পাবো না ভাই। তোর সিনেমার ডায়লগ শেষ হয়েছে, চুপ কর। এত কষ্ট করে তোমাদের কাছে টাকা পাঠাইছি আর তোমরা এখন আমাকে সন্দেহ করো না? আমি মৃত্যুর পথযাত্রী, তোমরা আমার সন্দেহ করো? আমার ঢাকায় ফ্ল্যাট আছে, আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখানে টাকা আছে। আরে না, আমার কোনো কিচ্ছু নাই, সর্বস্ব দিয়ে আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা বিনিময়ে আমাকে এই জঙ্গলে না আমাকে ঠাই দিলা ভাই। ভাই 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 আমি জানি ভাই তোমরা অনেক নিষ্ঠুর ভাই, তোমাদের নিষ্ঠুরতা আমি 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 নিজ চোখে দেখছি ভাই। ভাই তোমাদের কাছে দুইজনের কাছে হাত জোর করে একটা জিনিস চাবো ভাই, আমার জমি জামা বাড়ি গাড়ি সব দখল নিচ্ছে, কোনো আপত্তি নেই ভাই, শুধু একটা জিনিস তোমাদের কাছে চাই, আমি মারা গেলে আমার লাশটা পানিতে ফেলো না ভাই, ওই বাবার কবরের পাশে আমার একটু জায়গা করে দিও ভাই। আরে দেব তো, আমরা তো অত নিষ্ঠুর না। হয়েছে, মিয়া ভাই চলো তো, চলো। আল্লাহ, ছোট ভাইয়ের সাথে এরকম কিভাবে করলি? তুই আমার মাফ করে দিস বাপ, আমার কথায় অগো টাকা দিস, আমার মাফ করে দিস, আমি তোর কথা রাখতে পারি নাই বাবা।